কান্না করছেন? কিছু বলার নেই আমার, আমার চলে গেছে। আমাকে 3টের সময় ফোন করলো মা। এই যে একটা বোন মারা গেছে শুনছি, এটা আপনার কে হয়? আমার মেয়ে। তো বাড়ি কোথায়? পাটুলি। তো বিয়ে দিয়েছিলেন কোথায়? বিল্লুগ্রাম। বিল্লগ্রাম। তো এটা কিভাবে আপনাদের অভিযোগ যে মারা গেল, কি কারণে? এখন পিটিএ মেরে ফেলেছে, তারপর গলায় দড়ি দিয়েছে। আচ্ছা, আপনি কি হচ্ছেন? আমি মেয়ের জামাই বাবু। তো কি মনে হচ্ছে এবার কালকে ঘটনাটা যখন ঘটনাটা ঘটে আমার স্ত্রীকে উনি ফোন করেছিলেন সন্ধ্যার আগে যে দিদি আমায় খুব মারধর করেছে, আমি থানায় যাচ্ছি। তার আধা ঘন্টা পরে আবার আমার কাছে খবর যায় যে ও এরকম গলায় দড়ি দিয়েছে, মারা গেছে, এটা খবর। আমি আবার এইদিকে ফোন করে একটু খোঁজ নিলাম, ঘটনাটা সত্য। তখন শ্বশুর বাড়িতে জানাই, দিয়ে শ্বশুর বাড়ি থেকে এসে দেখে এই অবস্থা, এইটুকুই জাস্ট। তো আপনি মৃতের কে হচ্ছে? আমি কাকা। তো এই যে মারা গেল, এটা কিভাবে একটু ঘটনাটা যদি বলেন। মারা গেছে বলতে মেয়েটাকে খুব মারধর করতো, অত্যাচার করতো। এবার কালকেও 3টের পরে মানে আমরা ফোন পেয়েছিলাম, 4টে 4:30 নাগাদ ফোন পেয়েছিলাম। অত্যাচারটা কারা করতো? অত্যাচার মেয়ের স্বামী, মেয়ের ভাসুর আর যা, এরাই মানে বেশিরভাগ অত্যাচার করতো। এটা আপনারা আগে থেকেই জানতেন? আগে থেকেই জানি আমরা, এবং জানি বলতে মেয়ে ফোন করে কালকেই বলেছে। আচ্ছা আচ্ছা। তো মৃতের ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে একটা 3 বছরের ছেলে আর এই 14 মাসের একটা মেয়ে করলে। তো এখন এই বিষয়টা অভিযোগ করেছেন? না, অভিযোগ করতে এসেছি আমরা, এখন থানায় কেস করবো, এই জন্য এসেছি। তো এখন মৃত লাশ কোথায় আছে? এখানেই আছে, থানায় আছে। এখানে বলতে এখানকার পরিচয়টা কি? এখানে নাকাশিপাড়া থানা। নাকাশপাড়া থানাতেই আছে। তো এই মৃত কখন নিয়ে এসছে ওখান থেকে? কালকে নিয়ে এসছে সম্ভব, কালকে রাত্রে। হ্যাঁ, কাল রাত 9টা নাগাদ, আমরা 9:30 নাগাদ এখানে ঢুকি, তখন লাশ নিয়ে এসেছেন হসপিটাল থেকে। হ্যাঁ। তো এই যে একটা বেদনাদায়ক, মর্মান্তিক, দুঃখজনক যে বাবা আজকে মেয়েকে হারালেন, এটা আপনার কি এখন মনে হচ্ছে যে কি করবেন? এখন শাস্তি চাইছেন? শাস্তি শাস্তি এর সঠিক তদন্ত হোক, এটা কি? শাস্তি তো হ্যাঁ বলেন মা। আমরা সঠিক বিচার চাই। পরবর্তী জানি এরকম কোনো মেয়ের এরকম না হয়, কোনো মায়ের জানি কোল খালি না হয়। তাহলে এটা কি মেয়ের মা কান্না করছেন? কিছু বলার নেই আমার, আমার চলে গেছে। আমাকে 3টের সময় ফোন করলো মা। কি করো? এই তোমার সাথে শেষ কথা। মা, দিদির মেয়ের শরীর খারাপ, তুমি দেখতে যাও না এখনো? আমাকে যাও, তুই জানিস আমাকে ফোন করছে। ওকে তাহলে তুই ফোন রাখ, আমি দিদিরে ফোন করি। সেই যে শেষ কথা কইছে আমার মেয়ের সাথে, আর আমি কথা বলতেই পারলাম না। 7টার সময় খবর আসলে আমার মেয়ে নাই। আর এই যে দিদির কাছে সব বলে গেছে, দিদিকে সব বলেছে, দিদিকে বোনে সব বলেছে। দিদি আমাকে খুব মেরেছে। আমি থানায় যাচ্ছি, সেই মানুষটা কি করে 8 ঘন্টার মধ্যে মরে গেল, মেরেছে। আমার বোন বলছে যে দিদি মাকে পাঠিয়ে দে, ওরা আমাকে খুব মারছে, ওর বর মারছে, সেটা বলেছে। দিয়ে বলছে কি যে মাকে পাঠিয়ে দে, আমি থানায় যাচ্ছি। তারপরে আর ওর সাথে আমার কোনো কথা হয়নি। তারপর পরে বেরোচ্ছে, তারপরেই ওরা টেনে নিয়ে কি করে মেরে ফেললো। ওরা মেরে ফেলেছে। একটা সাথে ওর সাথে আমি ভিডিও কলে কথা বলেছি, তখন আমার মেয়েকে নিয়ে আমি হাসপাতালে ভর্তি। দিয়ে তখন ভাত খাচ্ছিল, তখনও মেয়েটা ভালো। এখন কি চাইছেন? চাই ওদের শাস্তি হোক। শাস্তি চাই, আমার আর কিচ্ছু চাই না, ওরা শাস্তি হোক। শুনতেই পাচ্ছেন, মেয়ের বাবার বাড়ি পাটুলি এবং বিয়ে হয়েছিল নাকাশপাড়া থানা বিল্লগ্রাম। তো মেয়ের আত্মীয় পরিজনদের অভিযোগ যে দীর্ঘদিন অত্যাচার করত এবং তারা চাইছে এর সঠিক। ওই মেজো ভাইটা আর মেজো বউটা নিয়ে এসেছে, 4বার বিয়ে করে, বউ এনে বিয়ে করেছে, সেই মেয়ে অশান্তি দিয়েছে। ওই যে 4টে বিয়ে আলা মেয়ে নিয়ে এসেছিল,
পাড়ার বউকে বিয়ে করেছে, করার পরে আমার মেয়ের সংসারটা আগুন দিয়ে আমার মেয়েটাকে মরেই যেতে হলো, মেরেই ফেললো আমার মেয়েটাকে। 4টে বিয়েওয়ালা বউ বাড়িতে ঢুকিয়েছিল, সেই বউ আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। ছাদে উঠতে গিয়েছে, বলছে তোকে ছাদের থেকে ধাক্কাতে মেরে ফেলবো, সেটাও আমাকে বলেছে। জামা কাপড় মেলতে পারে না, সব চুরে চুরে ফেলে দেয়, সাবান রাখতে পারে না, চুরে ফেলে দেয়, জামা কাপড় গুলো ফেলে দেয়। একটা প্রতিবাদ করেনি আমার জামাই আর ওর বাড়ির ফ্যামিলি, একটা প্রতিবাদ করেনি, ওই বউটাকেও কিছু বলে না। শুনতেই পেলেন, মৃতার বাবার বাড়ি পাটুলি এবং মৃতার বিয়ে হয়েছিল নাকাশপাড়া থানা বিল্লগ্রাম, এবং মৃতের যে মা বাবা আত্মীয় পরিজন তাদের দাবি এর সঠিক বিচার হোক এবং সঠিক বিচার হয়ে যারা দোষী তাদেরকে শাস্তি চায়, এটাই কিন্তু দাবি। অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাকিব মিডিয়া জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া। আমার মারছে দিদি।